আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে প্রেশার কুকারে রমজান স্পেশাল তেহারি রান্না করে দেখাবো। আর প্রেশার কুকারে কিভাবে তেহারি ঝরঝরে এবং পারফেক্ট করে রান্না করতে হয়, তার জন্য যে যে টিপস ফলো করতে হবে, যে যে মেজারমেন্ট লাগবে, পুরোটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আসুন দেখে নেই। আমরা ফার্স্ট একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা রমজান স্পেশাল তেহারি, তাই আমাদের ছোলা কিন্তু অবশ্যই লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পরিমাণ ছোলার মধ্যে আমি 2টো পেঁয়াজ দেখুন যে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের পেস্ট দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কোনো রকম তেল দেওয়ার কিন্তু দরকার নেই। এখন এখানে দিয়ে দেব পানি। পরিমিত পানি দেবেন যাতে করে ছোলাটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে তারপরে আমরা ফিরে আসছি। এক্ষেত্রে কারো কম বা বেশি লাগতে পারে। এখন এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ মাংস। এখানে আপনারা গরু বা খাসি যে কোনো মাংসই নিতে পারবেন। এই 500 গ্রাম পরিমাণ মাংসের জন্য আমার লাগবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা কীভাবে মাইক্রো ওভেনের নামমাত্র তেল দিয়ে করতে হবে সেটার ভিডিও অনেক আগেই কিন্তু শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে আপনারা সেটার লিঙ্ক পেয়ে যাবেন। এখন এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে মশলার মেজারমেন্ট, এগুলো একটু মনে রাখবেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেটা ব্যবহার করেছি। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম। এটাকে শুকনো মরিচের গুঁড়োকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এখানে কেউ যদি সয়াবিন তেল ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। ভালো মতো দেখুন যে এখন মাংসটাকে মাখিয়ে নিতে হবে। কেউ যদি 2 থেকে 3 ঘন্টা আগে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্টি হবে। কারণ যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু বেশি মজা হবে। এখন এটা আমরা ঢেকে রেখে দেব। আর ওদিকে চলুন যে দেখি আমাদের ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। প্রেশার কুকারটা খুলে নিলাম। দেখুন যে ছোলাটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব বেশি পানি কিন্তু এর মধ্যে নেই। এখন এই অবস্থায় ছোলাটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। আর আজকে এই প্রেশার কুকারে আমি আপনাদেরকে তেহারিটাকে রান্না করে দেখাবো। চুলায় আমি প্রেশার কুকারটা উঠিয়ে দিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আপনারা সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। ম্যারিনেট করা মাংসটা এখন এর মধ্যে ঢেলে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ধরে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। আর 4-5 মিনিট পরে দেখুন যে মাংসটা কত সুন্দর একটা কালার এসেছে এবং একদম তেল কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে। আমার চ্যানেলে দেখবেন যে বিরিয়ানি মশলার ভিডিও দেওয়া রয়েছে। এই মশলাটা তেহারি বা বিরিয়ানিতে দিলে অসম্ভব মজা লাগে। 1 চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। ডেসক্রিপশন বক্সে আপনারা এটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এক্ষেত্রে আপনাদের কারো কম বা বেশি লাগতে পারে, তবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। দেখুন মাংসটা কিন্তু আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমি এই তেহারিটা রান্না করব চিনি গুঁড়ো চাল দিয়ে। আপনারা যদি কেউ চান যে বাসমতি চাল দিয়ে রান্না করবেন তবে করতে পারবেন। এখন এই মাংসটার মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া যে ছোলাটা রেখেছিলাম সেটা দিয়ে আমি 3-4 মিনিট আবার একটু কষিয়ে নিয়েছি। আর 700 গ্রাম পরিমাণ চিনি গুঁড়ো চাল এখানে আমি ধুয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমার 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে, যাতে করে একটু ঝরঝরে ভাব চলে আসে চালের মধ্যে। আর দেখুন যে কত সুন্দরভাবে 3-4 মিনিট ভাজার পরে চালটা ঝরঝরা হয়েছে। আমি এখানে 3.5 কাপ পরিমাণ গরম পানি এবং 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই যে পানির মেজারমেন্টটা, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে যদি ঝরঝরে তেহারি খেতে চান। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘি খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে দিয়েছি, সেটার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে কেওড়া ওয়াটার দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা যদি কেউ স্কিপ করতে চান তবে করতে পারবেন। একদম সব শেষে এসে 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এবং কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি, ফ্রোজেন কাঁচামরিচ। আমার চ্যানেলে দেখবেন যে কীভাবে সারা বছর ফ্রোজেন কোথায় কাঁচামরিচ সেটার ভিডিও রয়েছে। ভালো মতো ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে মাঝারি আঁচে এখন আমি এটাকে একটা মাত্র সিষ্টি দিয়ে নেব। খুব বেশি কিন্তু সিষ্টি দেওয়া যাবে না। একটা সিষ্টি ওঠার পরে 10 মিনিট অপেক্ষা করার পরে আমাদেরকে এখন সিষ্টিটাকে একটু বাতাস বের করে দিয়ে খুলে নিতে হবে ঢাকনাটা। আর দেখুন যে কতটা ঝরঝরা হয়েছে, দেখেছেন? যাদের ধারণা যে প্রেশার কুকারে বিরিয়ানি, তেহারি, পোলাও ঝরঝরা হয় না, তারা কিন্তু আজকে বুঝতে পারবেন যে মেজারমেন্টটা দিয়েছি এতে মেনে চললে আপনাদের তেহারি বা বিরিয়ানিও কিন্তু এরকম সুন্দর ঝরঝরা হবে। দেখেছেন, কোনোটাই কিন্তু একটার গায়ে আর একটা লেগে নেই। আর এই তেহারিটা খুব সহজে কম সময়ে রান্না করা যায় জন্য রমজান মাসে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আইটেম হয়ে যায়। আর ইফতারে এটার সঙ্গে পেঁয়াজু বেগুনি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। সঙ্গে যদি একটু সালাদ থাকে তাহলে কিন্তু আরও বেশি মজাদার হয়ে যায়। দেখেছেন কত সহজে আমরা রান্না করে ফেললাম। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবার আগে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন।